গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10টা। আমরা অনেকক্ষণই হলে উঠে পড়েছি। সোনপাপড়িও আমার সাথে উঠে গিয়েছে। মোটামুটি আধ ঘন্টা মতো হয়ে গেল। তারপর ওরা কিছুক্ষণ নিজেদের মতো একটু খেলা করছিল ওদের দিদুনের সাথে। আর তারপর ওদের খিদে পেয়ে গেছে আর ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে, তো তাই এখন ওরা ব্রেকফাস্ট করছে। আর আমি দেখাচ্ছি ওদের ব্রেকফাস্টের আজকে মেনু কি আর কে ওদেরকে ব্রেকফাস্ট করাচ্ছে। চলুন। এই যে ব্রেকফাস্টের আজকে মেনু হলো রাগি আর বানানার পিউরি, যেটা ওরা মাঝের মধ্যে খায় কারণ ওরা খুব ভালোবাসে। আর ব্রেকফাস্ট করাচ্ছে হচ্ছে কে করাচ্ছে মাছি আর মশা নাকি? অনেক দিন পর মাছি ব্রেকফাস্ট করাচ্ছে। পাপলু, ও পাপলু ব্রেকফাস্ট করবে না? কি গো, আজকে এখনো ওদেরকে ফ্রেশ করানো হয়নি কারণ একটু লেট হয়ে গেছিলো আর ওদের খিদে পেয়ে গেছিলো বলে ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর একবারে চেঞ্জ করিয়ে ফ্রেশ করে দেবো। আর দেখুন সোনের কান্নটা একবার দেখুন, ও মাটিতে নামবে। মামা নাচি 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 নাচি, তাই 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 দিদুন বাড়ি যায়। আচ্ছা দিদুন বাড়ি তো আছো, কি কি গান গান করছো? চলুন ওরা ব্রেকফাস্টটা করে নেক, আর আমাদের এখনো চা খাওয়া হয়নি, তো আমরা একটু চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ঘড়িতে বেজে গেছে 1টা আর সোন পাপড়ি দুজনেই স্নান হয়ে গেছে। পাপড়ি তো আমার কোলে আর সোন এখন খেলা করছে নিচেতে। কিন্তু ব্যাপারটা হলো ওরা কেউই ঘুমোতে চাইছে না। অনেক চেষ্টা করা হলো ঘুম পাড়ানোর, কিন্তু ওরা দুজন আর কেউই ঘুমোচ্ছে না। তো আপাতত তো আর কিছু করার নেই, ঘুমোচ্ছে না যখন, তখন ওদেরকে এইভাবেই ছেড়ে রাখতে হবে। দেখি যদি খেলতে খেলতে তারপর যদি ঘুম পায় তখন ঘুম পাড়িয়ে দেব। এখন তো আপাতত ঘুমোচ্ছে না। কি কি পাপা কি কি হয়েছে? আর দেখুন পাপড়িকে কোলে নিয়েছি দেখে এখন সোনেরও কোলে চাপতে ইচ্ছা করে। কি খুব মজা, খুব মজা। ঠিক আছে চলুন ওকেও একটু কোলে নিই, নাহলে ও কাঁদতে শুরু করে দেবে। ঝিনুক কি ব্যাপার, সোন কি করছে? সোন এখন কলা খাচ্ছে, খুব খিদে পেয়ে গেছে বলছে। আচ্ছা সোন তোকে বললো ওর খুব খিদে পেয়ে গেছে? আচ্ছা কলা খাইয়ে দিই। আচ্ছা তো লাঞ্চ না করিয়ে এখন কলা কেন? লাঞ্চ এখন রেডি হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ফ্রি লাঞ্চ। আচ্ছা এদিকে পাপড়িও কিন্তু কলাই খাচ্ছে। সোনও কলা খাচ্ছে। ওদের অ্যাকচুয়ালি আমরাও বুঝতে পারিনি যে ওদের খিদে পেয়ে যাবে, কারণ ওরা জেনারেলি স্নান করার পর ঘুমিয়ে পড়ে। তো আমাদের মনে হয়েছিল যে ঘুমোবে তারপর ঘুম থেকে উঠে লাঞ্চটা করবে, কিন্তু ওরা যেহেতু ঘুমোয়নি তো সেহেতু ওদের খিদেও পেয়ে গেছে। তো তাই ঝিনুক বললো যে আপাতত একটা কলা খাইয়ে তারপরে ওদেরকে লাঞ্চটা করিয়ে দিতে। পাপা কি করছো? খেলা খাবে না? আচ্ছা 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 থামো, দিদি ভাই আছে তো, দিদি ভাই আছে তো কোলে। পাপা খাবে তো? কখন খাবে? ও পাপা শোন এদিকে খেলা করছে আর পাপড়ি দেখুন কি করছে। মামা কি হয়েছে তোমার? কিচ্ছু বুঝতে পারছি না কেন কাঁদছে। অ্যাকচুয়ালি ঘুম পেয়েছে কিন্তু ঘুমোচ্ছে না, খিদে পেয়েছে কিন্তু জানি না এই ঘুম যেহেতু পেয়েছে খাবে কিনা এটাও বলতে পারছি না। এখন দেখি কি হচ্ছে। শোন মোটামুটি ঠিকঠাক আছে, তো আগে পাপড়িকে খাওয়াবো। ওদের লাঞ্চটাও রেডি হয়ে গেছে, ওদের দিদুন মানে আমার মা অলরেডি ওদের লাঞ্চ রেডি করে দিয়েছে। আর দেখাচ্ছে ওদের লাঞ্চ মেনুতে কি আছে। আজকে ওদের লাঞ্চে আছে খিচুড়ি। খিচুড়িতে ডেইলি যেটা থাকে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, সে দুটো তো আছে। আর আছে মিষ্টি আলু। কি হয়েছে মামা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও ও ও আর মিষ্টি। ও বাবা কি কি
আদো করছো, আদো করছো। আচ্ছা 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 আচ্ছা। আদর কম করে, চুল বেশি ছেড়ে। কি হচ্ছে, কি হচ্ছে মাম্মা? চলো আমরা খাবো, চলো আমরা খাবো, চলো চলো চলো। পাপা একটু বসো তো, এখানে একটু বসো। হ্যাঁ বসো, দিদিভাইকে আগে খাইয়ে নি। চলো চলো চলো। ঘড়িতে বেজে গেছে 1:30। সোনপাপড়ির লাঞ্চ করার সময় হয়ে গেছে। আজকে সোনপাপড়ির লাঞ্চ মেনুতে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। তো ডেলি ওদের লাঞ্চে খিচুড়ি থাকে, তো আজও খিচুড়ি আছে, যেটাতে গোবিন্দভোগ চাল আছে, মুগ ডাল আছে, মিষ্টি আলু আছে। তার সাথে আজ প্রথমবার ওদেরকে পালং শাক দেবো আমি। এর আগে আমি কোনোদিনই দিইনি। তো এখন ওদের যেহেতু বয়স 10 মাস হতে যায়, তো আমার মনে হলো যে এবার পালং শাকটা অ্যাড করা যেতেই পারে। এমন না যে 10 মাসই ওয়েট করতে হতো, আমি এর আগেও দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। যাই হোক না কেন, তো আজ প্রথমবার ওদের লাঞ্চ মেনুতে পালং শাক দিচ্ছি আমি। আমি জানি না টেস্টটা ওদের পছন্দ হবে কি হবে না, তো আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড এটা দেখার জন্য ওরা ওটা খাচ্ছে কিনা। তো চলুন খাওয়ানোর টাইম আপনাদের দেখাচ্ছি, আর আমি নিজেও দেখছি যে ওরা খিচুড়িটা আজকে খাচ্ছে না খাচ্ছে না, খেলেও ভালোভাবে খাচ্ছে না কিভাবে করছে, সেটা আপনাদের খাওয়ার সময় দেখাচ্ছি। পাপা খেতে ভালো লাগছে? কি টেস্টি লাগছে কি লাগছে না? কি হয়েছে বলো, খেতে ভালো? বদমাইশি করে না পাপা, খেয়ে নাও। পাপা কি? হ্যাঁ কি হয়েছে, খেতে ভালো লাগছে? খেয়ে তো নিচ্ছে, আমার মনে হয় খুব একটা হয়তো খারাপ লাগছে না, নাহলে খেতো না, কারণ ওর কমপ্লিট হয়ে গেছে খাওয়া। চলো লাস্ট, এটা লাস্ট লাস্ট, চলো এটা লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট। করো করো। ভেরি গুড। চলো 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 চলো, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো, এবার আমরা ঘুমোবো। হ্যাঁ 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 চলো চলো চলো, এই তো হয়ে গেছে, ওঠো ওঠো। সোনের খাওয়া কমপ্লিট, কিন্তু পাপড়ির খাওয়া হয়নি। পাপড়ির প্রচন্ড ঘুম পেয়েছিল, তার জন্য যথেষ্ট কান্নাকাটি করছিল। তো তাই মা বলল যে ওকে এখন খাওয়ালেও খাবে না, তো বেস্ট হবে কি ওকে ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুম থেকে উঠলে তারপর ও খাবে। তো তার জন্য মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুম থেকে ওঠার পর তারপর ওকে খাওয়াবো। আর ওদিকে সোনের খাওয়া কমপ্লিট, এবার ও ঘুমোবে, তার জন্য কান্নাকাটি করছে। তো ওকে আগে ঘুম পাড়িয়ে নি, তারপর পাপড়ি উঠলে পাপড়িকে খাওয়ানোর সময় তখন দেখা হচ্ছে। মাম্মা, ও মাম্মা ঘুম হলো? মাম্মা একটু তো কথা বলো। হ্যাঁ কি, হ্যাঁ না না? আচ্ছা। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 3:30। পাপড়ি জাস্ট ঘুম থেকে উঠলো, 5 মিনিট হলো। আর পাপড়িকে তার জন্য এখন খাওয়ানো হচ্ছে। সোনের তো আগেই খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর ঘুমের কোনো নামই নেই। পাপড়ি ঘুম থেকে উঠে এখন খাচ্ছে। তো আমি তো আগেই বলেছিলাম আজকে ওদের লাঞ্চ মেনুটা একটু ডিফারেন্ট ছিল, যেহেতু একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে। তো আমি সোন তো ভালোভাবেই খেয়ে নিয়েছিল, কোনো প্রবলেম করেনি। পাপড়ি কেমন খেয়েছে না খেয়েছে সেটা পাপড়ির মাসি বলবে, কারণ পাপড়ির মাসি পাপড়িকে খাওয়াচ্ছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা ঝিনুক, পাপড়ি কি আজকে ঠিকঠাক খেয়েছে? ও কোনো অসুবিধা হয়নি, ও মানে পছন্দ করেছে তাই তো? আচ্ছা, তার মানে তো কোনো প্রবলেম নেই। সোনেরও পালং শাক নিয়ে কোনো সমস্যা হয়নি, পাপড়িরও তাহলে কোনো রকম কোনো সমস্যা হয়নি। মাম্মা তাই তো? ও মাম্মা, কি মাম্মা বলো, কিছু কিছু তো বলো। তুমি কি বলছো, তুমি কি বলছো, কি বলছো তুমি? কি? তুমি ঘুমোবে না? তুমি কি ঘুমোবে না? আমাদের এখনো লাঞ্চ হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। এখন পাপড়ি তো উঠে গেছে, পাপড়ি তো আর ঘুমোবে না। এর আমি ঘুমের কোনো রকম কোনো লক্ষণ দেখছি না।
আর একে ঘুম না পারিয়ে লাঞ্চ করাটা একটু ডিফিকাল্ট, যেহেতু রাজীব নেই, রাজীব একটু বাড়িতে গিয়েছে, তো জানি না কি করে ম্যানেজ করব, দেখা যাক কি হচ্ছে। এখন আপাতত ওকে একটু চেষ্টা করব ঘুম পাড়ানোর, জানি না সফল হতে পারবো কি পারবো না, কারণ ওকে ঘুম পাড়ানো আমরা বারবার বলি একটা ভীষণই স্ট্রাগলের কাজ, যেটা ওদের পাপাই করে, আমি করি না, কারণ আমি করতে পারি না, আমার এতটা ধৈর্য নেই। এখন যেহেতু ওদের পাপা এখন নেই, তো আমাকে একটু চেষ্টা করতে হবে, যদি ঘুমোলো তো ভালো, আর যদি না ঘুমোলো তাহলে কিছু করার নেই। এখন দেখি কি হয়। পুচকা কি খাচ্ছ তুমি? লেবু লেবু মানুষ দেখি ভূত রে বাবা। দেখুন মানে সোনের কাণ্ডটা একবার দেখুন, লেবু ওটা গন্ধরাজ লেবু, যথেষ্ট টক, আমরা এক্ষুনি খেলাম, ওটাও বারবার করে খাচ্ছে। ওর কিন্তু টকও লাগছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ও ছাড়বেও না। দেখুন দেখুন দেখুন। আচ্ছা এবার পাপড়িকে দিয়ে দেখি নাকি? হ্যাঁ আসো তুমি দেখো তো ভাই, দেখুন দেখুন দেখুন, ও কাঁদছে লেবুটা খাবে বলে। মাম্মা দেখি তো, মাম্মা মাম্মা এটা ধরো তো, দেখি তো খাও কিনা মাম্মা, এই যে দেখি তো, ওইটা নিবে ভাবো, নাও। দাদা আচ্ছা দিদি ভাইকে একটু খেতে দাও, একটু দিদি ভাই দেখি খাই। তুই খাবি না? আচ্ছা না আমি তোকে খাওয়াচ্ছি। কি মাম্মা আরো খাবি? আরো খাবি? এটা লেবু খেয়ে নাচ হচ্ছে, মানে লেবু খেয়ে ওর নাচতে ইচ্ছা করছে। আর ওকে দেখুন একবার, ওই লেবুটা কাটার জন্য দেখুন কি করছে। সোন পাপড়ির লাঞ্চ অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, একটুও ঘুমোয়নি লাঞ্চের পর, দুজনে মিলেই বদমাশি করছে। আর দেখুন অ্যাকচুয়ালি ওরা করছেটা কি, এই যে দাদুনের সাথে খেলা করছে আর লেবু খাবে বলে মারামারি করছে। পাপা আরেকটু লেবু খাবি? পাপা আরেকটু, বাবা একবার লেবুটা দাও, আর একবার দেখি কি করছে। না একবার লেবুটা দাও দেখি আর নিচ্ছে কিনা। পাপা এ দেখো, পাপা 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 নাও, দেখুন দেখুন দেখুন, লেবুটা দেওয়া মাত্র মুখে, মুখটা দেখুন একবার। এবার এবার ঝিনুক নিয়ে না তো লেবুটা, দেখি ও কি করে। এবার দেখুন, এবার দেখুন, আর রাগ দেখালো না, একটু আগে ওই লেবুটা নিয়ে নিলে পুরো রাগ দেখাতে শুরু করছিল। মাম্মা এত আনন্দ পাচ্ছ কেন? ওরে বাপরে, নাচি 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 নাচি। ওরে বাবা রে, মশার কোলে এত আনন্দ পাচ্ছ কেন? মশা কি তোমাকে এখন ঘুরু করতে নিয়ে যাবে? মাম্মা মশা কি এখন ঘুরু করতে নিয়ে যাবে? একটু মশাকে জিজ্ঞেস করো তো। কি 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 কি? ওরে বাপরে, ওরে বাপরে, এত আনন্দ। চলো মশাকে বলো একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যেতে। কিন্তু মশা নিয়ে যাবে কি করে ঘুরতে? বাইরে তো বৃষ্টি পড়ছে। আজকের ওয়েদারটা একবার দেখুন, এখন জাস্ট বিকেল বেলা, মনে হচ্ছে দেখে যে সন্ধে হয়ে গেছে। দুর্গাপুজোর পর এমনি মনটা অনেক বেশি খারাপ থাকে, পুজো শেষ, তার মধ্যে যদি এরকম ওয়েদার থাকে তাহলে আরো মনটা খারাপ হয়ে যায়।
কিন্তু কি করার আছে, এই কাল থেকেই মোটামুটি ওয়েদার এরকমই হয়ে আছে। রোদ তো প্রায় নেই বললেই চলে, আর আজ সারাদিন তো রোদই নেই, পুরো দিনই বৃষ্টি। কালকে আমাদের আবার কলকাতা ফেরা আছে, জানি না এরকম বৃষ্টি হলে কি করে কি হবে না হবে কোনো আইডিয়া নেই। আর এখন তো আমি সোনপাপড়ি দাদুর বাড়িতে আছি আর কি, কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যাব সোনপাপড়ির বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আর কি। এখনো প্যাকিং একটুও কিচ্ছু হয়নি, তার মধ্যে সোনপাপড়ি ঘুমোচ্ছে না, সবাই মিলে ওদেরকে সামলাতে ব্যস্ত, আর এই সুযোগে আমাকে প্যাকিংটা করে নিতে হবে। তো চলুন আগে প্যাকিংটা সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঘড়িতে বাজছে মোটামুটি 5:30, আর ফাইনালি শোন ঘুমালো। 10 মিনিট হলো, সেই স্নান করার পর থেকে ঘুমানোর চেষ্টা করতে করতে খেলতে খেলতে ফাইনালি গিয়েও 5:30টার সময় ঘুমালো। শোনের সাথে শোনের মশাও ঘুমিয়ে পড়েছে। শোন সুন্দর করে ঘুমের মধ্যে মশার চুল টেনে ধরে আছে আর ঘুমোচ্ছে। আমার প্যাকিংও মোটামুটি ডান হয়ে গেছে, কিছুক্ষণ পর আমি যাব। তো প্রথমে তো প্ল্যান ছিল রাজীব আসতো আমাদেরকে নেওয়ার জন্য, কিন্তু আমার যেহেতু কালকে আমি বললাম যে কালকে আমাকে মানে আমরা কলকাতাও বেরিয়ে যাব, তো আমার ওখানে গিয়েও প্যাকিং করতে হবে, তো তার জন্য আমার একটুখানি মায়ের হেল্প লাগবে, একা একা আমার পক্ষে পসিবল না। তো তার জন্য আমি রাজীবকে বললাম যে ওকে আর আলাদা করে আসতে হবে না, আমি মা আমরা দুজন ওদেরকে নিয়ে চলে যাব, মা আমাকে একটু প্যাকিংয়ে হেল্প করে দেবে। মেবি আমার বোনও যাবে, কিন্তু ওটা এতটা ফিক্স নেই এখনো, ওর একটা কাজ আছে, যদি সেটা হয়ে যায় আগে তাহলে ও যাবে, আর যদি ওটা না হয় তাহলেও যেতে পারবে না, তাহলে মাই একা যাবে। তো তারপরে গিয়ে আমরা ওখানে গিয়ে প্যাকিংটা করব। তো আপাতত তো শোন ঘুমোচ্ছে, ও ঘুমা। পাপড়ির দিদুন পাপড়িকে রেডি করিয়ে দিয়েছে, পাপড়ি এখন রেডি বাড়ি যাওয়ার জন্য। আর শোন যেহেতু ঘুমোচ্ছে, ওকে আর চেঞ্জ করাবো না, শুধু ওর প্যান্টটা ওকে পরিয়ে দিচ্ছে ওর দিদুন, ব্যাস হয়ে যাবে। তারপরে আমরা বেরিয়ে যাব। আমার বোন তো যেতে পারছে না, আমি আগেই বলেছিলাম ওর একটু কাজ আছে, তো আমরা যাচ্ছি। কি মাম্মা রেডি? মাম্মা রেডি? চলো, হ্যাঁ চলো, ঠিক আছে চলুন, দেখা হচ্ছে ওই বাড়ি পৌঁছে। চলো দাদুনকে টাটা করে দাও, নাও টাটা করে দাও দাদুনকে, টাটা করে দাও। এবার তো দাদুনের মন খারাপ হয়ে যাবে। আর ওইদিকে দিদুনের কোলে পাপড়ি। চলো মাম্মা পাপা দাদুনকে টাটা করে দাও, দিদুন তো আমাদের সাথেই যাচ্ছে। চল দেখা হচ্ছে বাড়িতে। জাস্ট এক্ষুনি বাড়ি পৌঁছলাম, আর পাপড়ি রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, তো পাপড়ি এখন ঘুমোচ্ছে, আর সোনও ঘুমিয়েছিল, কিন্তু যেই নেমেছি আমরা সোন উঠে গেছে। তো সোন এখন ওর পিসির সাথে খেলা করছে। আমি আসার আগে ফোন করে বলেছিলাম সোন পাপড়ির পিসিকে যে ওদের জন্য একটু খাবার রেডি করে রাখতে, তো ওর পিসি আপেল সিদ্ধ করে রেখেছে, ওটাই এখন খাবে। আর এই যে পাপড়ি তো ঘুমোচ্ছে, ও এখন ঘুমোক, ও উঠলে খাবে। আর সোন যেহেতু জেগে গিয়েছে, ও খেলা করছে, তো ওর পিসিকে দেবো, সোনকে এটা খাইয়ে দেবে, আর সেই টাইমে আমি কালকের জন্য প্যাকিং করে নেব। কি তোর তো সেই মজা, ওই বাড়িতে দিদুনের আদর খাচ্ছি, সেখানে এসে ঠাম্মির। চলো চলো মনির কাছে যাও, এবার খেতে হবে। মনি খাবারটা তো রেডি করে রেখেছে, এবার তো খেতেও হবে নাকি আমাদের। নাও 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 মনি, খাবার নাও, খাবার নাও, চলো 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 খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, চলো খেয়ে নিতে হবে। হ্যাঁ পাপড়ি তো ঘুমোচ্ছে, ওর খাবারটা রাখা থাকবে, ওকে হাফ খাইয়ে দিয়ে বাকিটুকুটা পাপড়িকে। কি পাপা কেমন খেতে? ভালো ভালো লাগছে? আরে বাপরে, আপেল সিদ্ধ খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আপেল সিদ্ধ। আরে বাপরে, হ্যাঁ খুব পছন্দ, তাই খুব আদর করা হচ্ছে মনিকে।
চলো চলো খেয়ে নাও, আদর করলে ভোলালে হবে না, খেয়ে নিতে হবে। কি 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 খবর? এই যে বদমাশি শুরু। কি হয়েছে? আমাকে পটানো হচ্ছে না খাওয়ার জন্য? হ্যাঁ। না না, খেতে হবে তো। তাহলে ঠিক আছে, শোন এখন খেয়ে নেক, আর আমি প্যাকিংটা করে নি, আর পাপড়ি উঠলে তারপর পাপড়িকে খাইয়ে দেবো। চলো পাপা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, মনিকে ডিস্টার্ব করো না, খেয়ে নাও। চলো খেয়ে নাও। ওইরকম করে আবার হাসছে। মাম্মা ঘুম হলো? কটা বাজছে কোনো খেয়াল আছে? ও মাম্মা, মাম্মা, ও মাম্মা, ইসকো ওর মুডটা খারাপ, ওর ঘুমটা না ঠিক কমপ্লিট হয়নি, উঠে গিয়েছে আর মুডটা খারাপ। ও মাম্মা কি হয়েছে? আসবে 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 কি আসবে? ও মাম্মা কোন কোন দিকে তাকায়, আসবে আসবে না? তাহলে আমাকে কিছু বলার নাই, তাহলে আমি চলে যাচ্ছি, টাটা মাম্মা, টাটা টাটা, আমি চলে যাচ্ছি আমি। কি আসা হবে? হ্যাঁ, খাবে না? কখন খাবে? হ্যাঁ কখন খাবে? এখন বাজে 9:45, আর এখন পাপড়ি ঘুম থেকে ওঠার পর ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে। জানি না ডিনার আদৌ করবে না করবে না, কোনো আইডিয়া নেই। তো আমি এখন সোনের ডিনারটা রেডি করব, কারণ ও তো অনেক আগেই আপেল খেয়ে নিয়েছে। তো পাপড়ি এখনই খাচ্ছে, আমার মনে হয় না ও আর ডিনার করবে বলে। আর যদি ওর রাত্রেবেলায় যদি খিদেও পায়, তাহলে তখন দুধ বা যে হোমমেড সেরেলাক আছে ওইটা খাইয়ে দেবো। ওর জন্য আর ডিনার কিছু বানাচ্ছি না আপাতত। তো পাপড়িকে পাপড়ির মনি খাইয়ে নেক ইভিনিং স্ন্যাক্সটা, রাত্রি 9টার সময় আমি সোনের ডিনারটা রেডি করে নিই ততক্ষণ। এই যে সোনের ডিনার রেডি করছি। সোনের ডিনারে আজকে ওটস বানাচ্ছি, পাশে আমাদেরও ডিনার রেডি হচ্ছে। সোনের ডিনারে আজকে ওটস আছে, ওটসটা এখন জলে রান্না করছি। এরপর আমি এর সাথে একটা কলা আর ফর্মুলা মিক্স করে ব্লেন্ড করে দেবো, তাহলে সোনের ডিনার রেডি হয়ে যাবে। রাত্রি বাজতে চলেছে 9:30। সোন পাপড়ি বেশ কয়েক ঘন্টা আগেই ওর দাদু দিদার বাড়ির থেকে এখানে এসেছে। এখানে আসার পর চিত্রালি মানে ওদের পিসি এখন কি করছে সেটা আগে দেখি। এটা কি করছিস তুই? তো এটা ওদের দাদা ভাই কর্ণবের কাছে পাঠানো হবে, মানে দিল্লিতে পাঠানোর জন্য প্যাক করছিস মুরগি? হ্যাঁ। আচ্ছা, কালকে আশিস যাবে দিল্লি, তাই এগুলো নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো ছাড়া আর কি প্যাক করছিস? একটা নাড়ু আছে। আচ্ছা। মা, এখানে হচ্ছে চিড়ের নাড়ু আছে, আর এটা ছিল নারকেলের নাড়ু। আচ্ছা। আর এটা হচ্ছে তিলের নাড়ু। আচ্ছা, এগুলো সব যাবে সোন পাপড়ির দাদা ভাইয়ের জন্য, তাই তো? দিল্লিতে। মা, এই মা, কি দাদা ভাইয়ের জন্য কি কি প্যাক করছো তুমি বলো? পাপা, পাপা, এই পাপা, কি করছো তুমি? বলো, একটু বলে দাও সবাইকে, একটু বলে দাও তুমি কি করছো, বলো কি করছো, বলো পাপা। পাপড়ি এই ওয়াকারে দাঁড়িয়ে হাঁটাচলা করতে বেশ পছন্দ করে। কলকাতায় যেহেতু আমাদের ফ্ল্যাটে জায়গা খুব একটা বেশি নেই ওদের হাঁটাচলা করার মতো, তাই বাড়িতে এলে যখন এই ওয়াকারে করে ঘোরে ওরা এনাফ স্পেস পেয়ে যায়, কারণ বাড়িতে জায়গা রয়েছে এই ওয়াকার চালানোর মতো অনেক। তাই দেখুন পাপড়ি এখন চেপে কত আনন্দ করছে। রেডি? 1 2 3, ধত্রে 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 ধত্রে। আসো 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 মা।
রাত্রি এখন প্রায় 10:30। পাপড়ি ঘুম থেকে ওঠার পর ইভিনিং স্ন্যাক্স তো আপনারা দেখেইছিলেন ও করেছিল, তো ও এখনো না ঘুমোয়নি। আমি ভেবেছিলাম ওর যেহেতু ঘুমটা কমপ্লিট হয়নি, আমি ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে পড়বে আবার, কিন্তু ও না ঘুমোয়নি, এখনো জেগে আছে। তো আমি ভাবছি যে যেহেতু 10:30 বেজে গিয়েছে, ওকে হালকা একটু ডিনার করিয়ে দেবো। কারণ ওকে যদি এখন আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই না, তাহলে কি হবে, রাত্রেও বারবার ওর ঘুম ভেঙে যাবে। কারণ দুধ খাওয়ালেও খিদে পেয়ে যায়, একটু যদি সলিড কিছু না খাওয়ায় তাহলে ঠিক করে ঘুমোতে পারে না। আর খুব স্বাভাবিক কথা, ও যদি না ঘুমোতে পারে তাহলে আমরাও ঘুমোতে পারবো না ঠিক করে। তো তাই আমি ভাবছি খুব অল্প করে একটু ওটস আর কলা, যেটা সোনেরও আজকে ডিনার ছিল, তো খুব অল্প করে একটু ওটস আর কলা ঘুরিয়ে ওকে ভাবছি একটু খাইয়ে দেবো। তো আমার মা এখনো আছে, আমার মাকে খাবারটা করে দেবো, আমার মা ওকে খাইয়ে দেবে। তো চলুন ওর খাবারটা রেডি করে নিয়ে তারপর মাকে ওটা দিই, তারপর খাওয়ানোর সময় পাপড়িকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মাম্মা ডিনার হচ্ছে? ডিনার করছো? ডিনার তুমি ডিনার করছো? খেয়ে নাও, খেয়ে নাও, নাও নাও নাও, খেয়ে নাও। আর এই যে এদিকে শোন পাপা, ও পাপা, পাপা কি করছো? তুমি ঘুমোবে না? তুমি কি ঘুমোবে না? একটু ঘুমোবে না? হ্যাঁ, কি তোমার মনে হচ্ছে না তোমার ঘুমানো উচিত? এবার অনেক রাত হয়ে গেছে, কি বলছো? পাপা চলো, আমাদের ঘুমোতে হবে, চলো। পাপা, পাপা চলো চলো চলো, আমরা একটু ঘুমিয়ে পড়ি, চলো। ওই যে দেখুন, পাপাকে দেখে নিয়েছে, বাপরে। ও হ্যাঁ, শোনো শোনো, আজকে ছেলে একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেলেছে, সেটা হলো এই যে এটা আছে, হ্যাঁ ও খুলতে হয়, আর সেটাও খুলেও দিয়েছে। হঠাৎ করে আমরা দেখলাম, ও গেল টানতে টানতে ওটা খুলে গেল। পাপা এবার কি করছো? আর কি করবে, ওই যে তখন মুড়ি আর এইগুলো বের করছিল, এখন আবার বের করছে। আর এটা কি, তুমি এটা কিসে যাচ্ছো মা? গোটা গায়ে শাড়ি পেঁচিয়ে, কি ব্যাপার? শাড়ি পেঁচিয়ে কি হচ্ছে? এটা কি করছো তুমি? বলে আমি এখনো চেঞ্জ করিনি, আমি আগে খেয়ে নেবো, তারপর আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করব। এখন আমাকে দিদুন খাইয়ে দিচ্ছে, তারপর দিদুন বা মনি বা ঠাম্মি কেউ একজন আমাকে চেঞ্জ করিয়ে দেবে। হ্যাঁ, চলো ঠিক আছে, তুমি তাহলে খেয়ে নাও। ফাইনালি সোন আর পাপড়ি দুজনেই ঘুমিয়ে পড়েছে, রাত্রি বেজে গেছে প্রায় 12টা। এবার আমরাও আর খুব একটা লেট করব না, আমরাও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ আগামীকাল সকালে আমাদের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাই আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল।